গর্বিত মায়ের সন্তান। বাবা যেদিন দ্বিতীয় বিয়ে করে বাসায় আসলেন, সেদিন মাকে আমি একটু কাঁদতে দেখিনি। আমি মাকে বরাবরই বাবার প্রতি ভয় পেতে দেখেছি। কিন্তু সেদিন মা তার চোখে বাবার প্রতি ভয় নয় বরং ঘৃণা আর রাগ দেখিয়েছিলেন। মনে পড়ে সেই সময়টার কথা। জন্মের পর থেকে আমি, বাবা আর মা, আমাদের ৩ জনের সংসারটা বেশ আনন্দময়ী ছিল। বাবা রোজ অফিস থেকে ফিরতেন। আমার মা খুব যত্ন করে শাড়ির আঁচল দিয়ে মুছে দিতেন বাবার মুখ। মা বাবার সাথে আমার ছোটবেলাটা খুব সুন্দর কেটেছিল। কিন্তু অনেকটা বোঝার বয়সে আসতেই আমি বাবার পরিবর্তন লক্ষ্য করলাম। বাবা কেমন জানি পরিবর্তন হয়ে গেল। আগের মতো সুন্দর ব্যবহার করে না। কারণে অকারণে মাকে ধমকায়। মাঝে মাঝে বাবার রুম থেকে মায়ের গোঙানির আওয়াজ এলে আমি দৌড়ে বাবার রুমে যেতাম। দরজা বন্ধ থাকলে বাবা দরজা খুললে জিজ্ঞাসা করতাম কারণ কি। বাবা কিছু না বলে আমাকে রুমে নিয়ে আসতেন। পরদিন দেখতাম মায়ের মুখে দাগ। বুঝতাম, তবুও প্রশ্ন করতাম না। তবে যে বিষয়টা এক সময় আড়ালে হতো, সেটা এক সময় প্রকাশে হতে শুরু করলো। আমিও বাবাকে কিছু বলার সুযোগ করলে আমাকেও আঘাত করবে ভেবে রোজ ঘরে বসে কাঁদতাম। কিন্তু ভয়ে কিছুই বলতাম না। মাকে কতবার বলেছি, চলো মা চলে যাই। কিন্তু মা হেসে জবাব দিতেন, মেয়েদের সংসার ধর্ম আসল ধর্ম। সংসার রেখে তারা কোথাও থাকতে পারে না। আমার সেই মা তার সংসার রেখে এক কাপড়ে আমাকে নিয়ে বের হয়ে এলেন। যেদিন মা বাবার সাথে ওই মহিলাকে দেখলেন, সেদিন খুব শান্ত স্বরে বাবাকে জবাব দিলেন, নিশ্চয়ই এবার আর আমার প্রয়োজন তোমার শেষ হয়েছে। আমি তাহলে আসতে পারি। শুধু আমার মেয়েটাকে সঙ্গে নিয়ে যাব। এতে নিশ্চয়ই তোমার আপত্তি হবে না। বাবার চোখে রাগ ভয়ানকভাবে মায়ের উপর ফেলে, যেন পারলে মাকে ঝলসে দেবে। আমার মা দিকে তাকাতেই আমি দৌড়ে মায়ের গা ঘেঁষে দাঁড়াই, যার অর্থ আমি মায়ের সাথে যাব। বাবা হাত তুললেন মাকে মারতে। আমি ভয়ে মাকে জড়িয়ে ধরি। কিন্তু চোখ খুলে দেখি মা আমার বাবার হাত ধরে দাঁড়িয়ে আছেন। আমি বিস্ময় নিয়ে মায়ের দিকে তাকাই। তখনও মায়ের দৃষ্টি শান্ত। এ কাজটা আর করো না তুমি আর। সে অধিকার হারিয়েছ। মনে রেখো, একটা মেয়ের সম্মান বাঁচাতে যেভাবে দিনের পর দিন স্বামী নামক মানুষটার অত্যাচার সইতে পারে, তেমনি আত্মসম্মান রাখতে সে স্বামী নামক মানুষটার অত্যাচারের প্রতিবাদও করতে পারে। তুমি মেরেছ, সব মেনে নিয়েছি। কিন্তু আজ তুমি যাকে আমার সমতুল্য জায়গায় আনলে, তার জায়গাটা ছিল খুবই কুৎসিত। তাকে বিয়ে করে তুমি আমাকে অপমান করেছ, আমার আত্মসম্মানকে আঘাত করেছ। তাই আজকের পর থেকে তোমার সাথে বসবাস করা সম্ভব না। বাবা হয়ে মায়ের কথাগুলো শোনে। এরপর মা এক হাতে আমাকে ধরে বিনা বাক্যে ঘর ছেড়ে চলে আসে। মাকে সেদিন একটাই প্রশ্ন করেছিলাম, মা আমরা কোথায় যাব? মা হেসে সেদিন জানিয়েছিল, যেখানেই যাই মা, তোমার কষ্ট হবে, আমার রাজকন্যার কোনো কষ্ট হওয়ার জায়গায় আমি যাব না। মা সেদিন তার কথা রেখেছিলেন। মা আমাকে নিয়ে তার এক স্কুল শিক্ষিকা মিস এলেনের কাছে চলে আসেন। তিনি চাইলে তার বাবার বাড়ি যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কারণ বাবার সাথে পালিয়ে আসার সময় মায়ের পরিবার তাকে ত্যাগ করেছিল। এসব জেনেছিলাম বহুদিন পরে মিস এলেনের কাছে। নিঃসন্তান তিনি মাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। খ্রিস্টান হলেও তার মধ্যে কোনোরূপ ধর্মের পার্থক্য ছিল না। যেদিন তিনি মাকে দেখলেন, খুশিতে মাকে জড়িয়ে ধরলেন আর মায়ের জীবন বৃত্তান্ত শোনার পর বলেছিলেন মা তার সাথেই থাকবে। এরপর মা ওনার মাধ্যমে বিভিন্ন হাতের কাজ শুরু করেন। প্রাথমিক মূলধনের যোগান উনিই দেন। মা টাকাটা নিতে লজ্জিত হন, কারণ তার মনে হয়েছিল এত বছর পর সে যে মানুষটার কাছে এসেছে তাকে নিজের স্বার্থের কাজে ব্যবহার করছে। মিস এলেন মায়ের এই বিষয়টা বুঝতে পেরে মাকে ধমকান। নানি নাতনির সম্পর্ক কেমন হয় জানি না, কিন্তু মিস এলেন আমাকে অনেক পছন্দ করতেন। আমি ওনার কাছে সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছি। মা যখন কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, জিনিসগুলো ডেলিভারি করতে যেতেন, তখন মিস এলেন আমার সব ধরনের যত্ন নিতেন।
আজ আমার মা আত্মকর্মসংস্থান আর নারী উদ্যোগের পুরস্কার পাচ্ছেন। আমিও গেছি মায়ের সাথে। মা যখন অতিথির হাত থেকে পুরস্কার নেন তখন মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, আর আমি বসা অবস্থায় মায়ের সেই গড়িয়ে পড়া অশ্রু দেখছি। সন্তানরা যখন ভালো কাজ করে তখন বাবা মা পরিচিত হয় সন্তানের মাধ্যমে, কিন্তু আমি সেই সৌভাগ্যবতী মেয়ে যে কিনা পরিচিত লাভ করছি মায়ের মাধ্যমে। যখন রাস্তা দিয়ে যাই সবাই তখন আমাকে হাত দেখিয়ে বলে, ওই তো যায় আফসানা আপার মেয়ে, যার মা অনেক বড় সমাজসেবী। তিনি সমাজের অবহেলিত আর দুস্থ নারীদের কল্যাণে কাজ করছেন। সাধারণ জনগণ যারা মায়ের মাধ্যমে আমাকে চেনেন, তখন গর্বে আমার মনটা নেচে ওঠে। কজনের ভাগ্যে এমন মা হয়, এমন মা পায় কজন? আমি আমার মাকে নিয়ে গর্বিত। আমি এমন একজন মায়ের সন্তান হয়ে গর্বিত। আমি আমার মাকে অনেক ভালোবাসি। সমাপ্ত।